ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর ভিত্তিক বিমান পরিষেবা প্রতিষ্ঠান এটিএস। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে এটিএস এর একটি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা তৃতীয় টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার আগ্রহকে তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী তাদের আগ্রহকে স্বাগত জানিয়ে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার প্রস্তাবটি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বৈঠকে বিমান পরিষেবা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা এবং বাংলাদেশের বিমানবন্দরের অবকাঠামো সম্প্রসারণের ফলে তৈরি হওয়া নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী সেবা, লাগেজ ব্যবস্থাপনা, কার্গো পরিচালনা এবং উড়োজাহাজের গ্রাউন্ড অপারেশন আরও আধুনিক ও দক্ষ হবে বলে আশা করা হচ্ছে। এটিএস এশিয়ার অন্যতম শীর্ষ বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তারা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো ব্যবস্থাপনা ও ইনফ্লাইট ক্যাটারিং সেবা দিয়ে থাকে। সংশ্লিষ্টদের মতে, এটিএস এর মতে অভিজ্ঞ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাস্তবায়িত হলে বাংলাদেশের বিমান চলাচল খাতে সেবার মান আরও উন্নীত হবে এবং তৃতীয় টার্মিনালে কার্যক্রম আন্তর্জাতিক মানে পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।